অলরেডি সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হওয়ার কারণে এই ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ এবং আন্তর্জাতিক ম্যাচগুলো শেষ হওয়ার মাধ্যমেই এবার আবার নতুন করে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিশ্ব ফুটবলের যত লিগ আছে সব লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের কথাই বলছি। আগামীকাল থেকে মানে 14ই সেপ্টেম্বর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ আবার চতুর্থ রাউন্ড বা 4 নম্বর রাউন্ড শুরু হচ্ছে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল এবং ম্যান ইউ। সেই ম্যাচ দিয়ে 4 নম্বর রাউন্ড শুরু। তার আগে যদি আমরা পয়েন্ট টেবিল দেখে নেই, সেখানে দেখলেই বুঝতে পারবো কে 4 নম্বর রাউন্ড শুরু হওয়ার আগে এগিয়ে বা চ্যাম্পিয়ন রেসে কে এগিয়ে থাকতে পারে। পয়েন্ট টেবিল যদি দেখি, সেখানে 3 ম্যাচে 3 জয়ে শীর্ষে আছে ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল আর কি 2024-25 মৌসুমে 3 ম্যাচে 3 জয়ে শীর্ষে ম্যান সিটি। আগেরবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারেও তারা চ্যাম্পিয়ন ফাইট দিচ্ছে। অপরদিকে 2-এ আছে লিভারপুল, তারা আরেকবার তৃতীয় স্থান অর্জন করেছে। এবার 3 ম্যাচে 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে 2-এ তারা আছে, গোল পার্থক্যে তারা পিছিয়ে আছে। 3-এ আছে ব্রাইটন, তারা 3 ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে এবং ম্যান ইউর মতো দলকে তারা হারিয়েছে এবং একটি ম্যাচ ড্র করে মোট 7 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের 3-এ। এবং 4 যদি দেখি, পয়েন্ট টেবিলের 4-এ আছে বর্তমান রানার আপ দল বা দ্বিতীয় স্থান অর্জনকারী গত মৌসুমে যে দলটি ছিল সে আর্সেনাল ম্যাচ খেলেছে 3টি এবং 2টি জয় 1টি ড্রর মাধ্যমে 7 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের আছে 4 নম্বরে। পয়েন্ট টেবিলের 5 নম্বর দেখলে সেখানে আছে নিউক্যাসল, তারাও 7 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে 5 নম্বরে আছে। অপরদিকে সমান ম্যাচ খেলে ব্রেন্টফোর্ডও আছে 6 নম্বরে, তারা 3 ম্যাচ খেলে 2টি জয় এবং 1টি ম্যাচ হেরেছে। অপরদিকে অ্যাস্টন ভিলাও আছে 7 নম্বরে সমান 6 পয়েন্ট নিয়ে, তারা 3টি ম্যাচ খেলে 2টি জিতেছে 1টি হেরেছে। এবং বর্নমাউথ তারা 5 পয়েন্ট নিয়ে আছে 8 নম্বরে, তারা 1টি ম্যাচ জিতেছে 2টি ড্র করেছে, এখন পর্যন্ত অপরাজিত আছে। এবং নটিংহ্যাম ফরেস্ট তারাও 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আছে 9 নম্বরে, তারাও এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। টটেনহাম তারা 1 জয় 1 হার এবং 1 ড্রর মাধ্যমে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 10 নম্বরে আছে। এবং শক্তিশালী দল টটেনহাম এবং চেলসির অবস্থানও এমন খারাপই বলা যায়। চেলসিও 3 ম্যাচ খেলে 1 ড্র 1 জয় এবং 1 পরাজয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের 4 পয়েন্ট নিয়ে 11 নম্বরে আছে। এবং ফুলহ্যাম আছে পয়েন্ট টেবিলের 12 নম্বরে, তারা মোট ম্যাচ খেলেছে 3টি, 1 জয় 1 ড্র এবং 1 হার, গোল পার্থক্যে আছে 12 নম্বরে, নয়তো বা তারা 10 নম্বরে থাকতে পারত। এবং ওয়েস্ট হ্যাম তারা আছে 3 ম্যাচ খেলে 2 হার এবং 1 জয় নিয়ে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 13 নম্বরে। এবং আরও 7টি দল আছে, তারা একের পর এক আছে, তাও আমরা দেখে নিব। পয়েন্ট টেবিলের 14 নম্বর যদি দেখি, সেখানে 3 ম্যাচ খেলে 2 ম্যাচ হার এবং 1 ম্যাচ জয় নিয়ে 3 পয়েন্ট নিয়ে আছে ম্যান ইউ বা ম্যানচেস্টার ইউনাইটেড। তারা 14ই সেপ্টেম্বর লিভারপুলের মুখোমুখি হবে, সেই ম্যাচে লিভারপুলে এগিয়ে থাকবে। এবং সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে কষ্টের ব্যাপারে ম্যান ইউ নিয়েই তারা 14 নম্বরে আছে। এবং 3 রাউন্ড মানে তৃতীয় রাউন্ড শেষে 4 নম্বর রাউন্ড শুরুর আগে পয়েন্ট টেবিলের 15 নম্বরে আছে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী এর দল লেস্টার সিটি। তারা একটি ম্যাচও জিততে পারেনি, তারা 3টি ম্যাচ খেলে 2টি হেরেছে এবং 1টি ম্যাচ ড্রর মাধ্যমে পয়েন্ট টেবিলে 1 পয়েন্ট নিয়ে আছে 15 নম্বরে। এবং ক্রিস্টাল প্যালেস আছে 15 নম্বরে, তাদের সমানই সব কিছু। এবং টাউন আছে তারাও 15 নম্বরে, 17 নম্বরে, তারাও সেই 1 পয়েন্ট নিয়ে। এবং ওলস তারাও আছে 18 নম্বরে 1 পয়েন্ট নিয়ে। এবং স্পর্টেন আছে 0 পয়েন্ট নিয়েছে। এবং এভারটন এখন পর্যন্ত কোনো পরাজয় পায়নি, তারাও 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 20 নম্বরে আছে। এবং রেলিগেশন এড়ানো তাদের জন্য কষ্টসাধ্য হবে।